কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আরেক নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম। আজ একটা ফায়ার ফাইটার টি শার্ট ডিজাইন করে দেখাবো। চলুন শুরু করা যাক। মনে করেন আমি যে কোনো ডিজাইন থেকে একটা কোড রেডি করলাম। এখন দেখবো যে এই ফায়ার ফাইটারে কেমন ধরনের ফন্ট এবং কেমন ধরনের ভেক্টর ব্যবহার করা হয়। আমরা যদি এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, যে কোনো একটি ব্রাউজারে আসার পরে এখানে ফায়ার ফাইটার টি শার্ট লিখে ইন্টার দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে একটু ঘাটাঘাটি করে দেখবো যে এই কোডে কেমন ধরনের ভেক্টর বা কেমন ধরনের ফন্ট ব্যবহার করা হয়। এখান থেকে আমরা দুই একটা একটু দেখব যে এনারা কী কী ফন্ট ব্যবহার করেছে। এখান থেকে দেখতে পাচ্ছি গ্রাঞ্জি টাইপের ফন্ট ব্যবহার করেছে এবং কিছু সেরিফ ফন্ট। এইভাবে একটু ঘাটাঘাটি করে দেখবেন এবং কী কী ভেক্টর ব্যবহার করা হয় এইভাবে দেখে আপনারা একটু আইডিয়া নেবেন। এখান থেকে মনে করেন আমি ঘাটাঘাটি করে একটা আইডিয়া নিলাম। নেওয়ার পরে এখানে যদি আমাদের ডিজাইনে চলে যাই, তার আগে আমরা এখান থেকে টাইপ চেঞ্জ কেস থেকে আপার কেস করে দিব। যেহেতু এটা একটা গেমিং টি শার্ট হবে, এর জন্য আমরা দিতে পারি স্টেজ শেপ। এটা এক লাইন করে দেবো, এটা এক লাইন করে দেবো, তারপর হিরোটা এক লাইন থাকবে। যেহেতু আমাদের ডিজাইনের মূল ফোকাসটা হচ্ছে ফায়ার ফাইটার টি শার্ট ডিজাইনের জন্য এটা আমরা এক লাইন করে দেবো। এখন আমাদের ফন্টগুলো প্লেস করা কমপ্লিট। এখান থেকে চলে যাব ফাইল, ফাইল থেকে স্ক্রিপ্ট, এখানে ডিভাইস টেক্সট ফ্রেম, মানে সবগুলো আলাদা আলাদা করে নিয়েছি। দেখেন এখন আমরা ফন্ট চয়েস করব। যেহেতু এখান থেকে অন্য ডিজাইন থেকে আইডিয়া নিয়ে আমরা একটা ফন্ট বোল্ড টাইপের ফন্ট ইউজ করব, এজন্য আমি একটা ফন্ট রেডি করে রেখেছি। এই ডিজাইনটি করার জন্য আমি একটা বোল্ড টাইপের ফন্ট এখান থেকে চয়েস করে নিলাম। আপনারা চাইলে এই ফন্টটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তাহলে এখানে আমাদের ফন্ট সিলেকশন কমপ্লিট। এই ডিজাইনটি করার জন্য আমি কিছু ভেক্টর এখান থেকে কালেক্ট করে রেখেছি। এখন এই ভেক্টরগুলোর আইডিয়া কীভাবে পেলাম, এই ডিজাইন থেকে আমরা একটু আইডিয়া নিয়ে এনারা যে মনে করেন একটা কুঠার এবং একটা হেলমেট এইভাবে ব্যবহার করি কিন্তু ভেক্টরগুলো ব্যবহার করেছি। এখান থেকে দেখেন, এখান থেকে যদি আমরা দুই একটা ডিজাইন দেখি, এখানে কিন্তু সবাই একটা কুঠার এবং হেলমেট জাতীয় এনারা কিছু কিছু ভেক্টর ব্যবহার করেছে। আমিও সেইভাবে ঘাটাঘাটি করে আইডিয়া করে নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে ভেক্টরগুলো কালেক্ট করে নিয়েছি। এখন আপনারা বলতে পারেন যে এই ভেক্টরগুলো আমরা কীভাবে কালেক্ট করব। এইখানে আসার পর ফ্রি পিক লিখে সার্চ দেবেন। ফ্রি পিক এখান থেকে চলে যাবেন ফ্রি পিক। ফ্রি পিকে আসার পরে এখানে ফায়ার ফাইটার ভেক্টর লিখে সার্চ দেবো। দেওয়ার পরে এখান থেকে একটু ঘাটাঘাটি করব। এইখানে কিন্তু প্রচুর ভেক্টর আছে, আপনাদের যেটা ভালো লাগবে আমরা এখান থেকে একটু ঘাটাঘাটি করে নিয়ে নেবেন। তাহলে আমাদের ভেক্টর কালেক্ট কমপ্লিট। এখন আমরা ভেক্টরগুলো দেখবো যে কোথায় কীভাবে দিলে ভালো লাগে। আমরা কিন্তু ডিজাইনটি সেইভাবে প্লেস করবো। আর এটা কিন্তু ইউএসএ ফ্ল্যাগ লিখে দিলেও পেয়ে যাবেন সহজেই, খুব সহজেই। এইখানে আসার পরে যদি আপনারা লেখেন ইউএসএ ফ্ল্যাগ লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে এখান থেকে ঘাটাঘাটি করে আপনাদের পছন্দ মতো আপনারা একটা ফ্ল্যাগ এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এইভাবে ঘাটাঘাটি করে একটা ফ্ল্যাগ ডাউনলোড করে রেখেছি। টেক্সটগুলো প্লেস করবো, দেখবো যে কোথায় কীভাবে দিলে আমাদের ডিজাইনটি সুন্দর দেখা যাবে। এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নেব, Ctrl+Shift+O দিয়ে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এটা একটু স্টেজ শেপ, এটা একটু বড় করে দেবো। আপনারা সবসময় জুম করে নিয়ে কাজ করবেন, তাহলে জিনিসগুলো খুবই স্মুথলিভাবে হয়ে যাবে। এখান থেকে চাইলে এটাও মিডিলে প্লেস করে দেবো। যেহেতু আমাদের এই ফায়ার ফাইটার টেক্সটটা হাইলাইট হবে, এই জন্য এটা আমরা সবসময় বড় করে দেবো। এবং হিরোটা হচ্ছে আমাদের একটু ফোকাস করা যায় এখান থেকে আমরা। তাহলে এখানে আমাদের ফন্ট প্লেস করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে দেওয়ার পরে এখান থেকে দেখেন আমরা এখন এই ভেক্টরটা মডিফাই করব। মডিফাই করার জন্য আমরা চলে যাবো হচ্ছে পেন টুলসে আসার পরে এখানে একটা ক্লিক দেবো। আমরা এখান থেকে এটা একটু রাউন্ড করে দেবো। দেওয়ার পরে এখান থেকে স্ট্রোকটা অফ করার পরে এখানে দুইটা সিলেক্ট করব। শেপ বিল্ডার্স টুলস থেকে এখানে একটা ক্লিক দেবো। দেওয়ার পরে একটা কালার দিয়ে দেবো। সাপোজ এখান থেকে রেড কালারটি দিয়ে দিলাম। পরে এটা আমরা আবার চেঞ্জ করে নিতে পারবো। দুইটা সিলেক্ট করব, Ctrl+G দিয়ে গ্রুপ। এখান থেকে রাউন্ড করার পরে এখান থেকে রিফ্লেক্ট কপি, তারপরে এটা আমরা এই ধারে দিয়ে দেবো। তাহলে কিন্তু জিনিসটা কিন্তু আমাদের এখনও ম্যাচিং হয় নাই। এর জন্য আমরা এখান থেকে চাইলে আর একটু দেখেন এখান থেকে অ্যালাইন করে দেবো। ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্ট কপি, এটা কপি করার পরে ওপরেরটা সিলেক্ট করব। এখান থেকে আমরা এই ধারে দিয়ে দেবো। এবার কিন্তু জিনিসটা মনে হয় পারফেক্টভাবে হয়েছে। এখান থেকে Ctrl+G দিয়ে গ্রুপ। এখন আমরা এই ফ্ল্যাগটা এখানে দিয়ে দেখবো যে কোথায় কীভাবে দিলে ফ্ল্যাগটা আমাদের সুন্দরভাবে, যেহেতু আমাদের এই দুই ধারে গ্যাপ, এই গ্যাপগুলো কিন্তু অবশ্যই পূরণ করে দিতে হবে। এখান থেকে চাইলে আমরা এখান থেকে দেখেন, যেহেতু আমাদের এটা একটু ঝামেলা করতেছে ফ্ল্যাগের, এই জন্য আমরা এটা এখান থেকে রিমুভ করে দেবো। এটা রাখবো না।
এখন এটা সিলেক্ট করব, এখান থেকে রিফ্লেক্ট কপি। তাহলে আমরা ফ্ল্যাগটা দুই ধারে দেওয়া কমপ্লিট। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন আমাদের যে হেলমেট, এই ভেক্টরটি এখানে আমাদের প্লেস করে দিতে হবে। এখানে প্লেস করার আগে আমাদের আরেকটু কাজ করে নিতে হবে। এখান থেকে আমরা কুড়ালটা সিলেক্ট করব, অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমরা 2 পিটি রাখতে পারি। তারপর এখান থেকে ওকে। এখান থেকে আমরা ডিভাইড ইউনিট টেক্সট ফ্রেম, এখান থেকে ব্ল্যাক কালারটি দিয়ে দেবো, কন্ট্রোল এক্স। এখন আমরা একটা অফসেট পাথ করব, হচ্ছে এই যে ফ্ল্যাগটা সিলেক্ট করব, ট্রান্সপারেন্সি থেকে মেগমাস ক্লিক তুলে দেবো, সাদা অংশে কন্ট্রোল এফ দিয়ে এই ধারে ক্লিক দিয়ে বাড়ে আসবো। তাহলে আমাদের জিনিসটা মনে আসছে যেন ফ্ল্যাগটা পিছনে আসে এবং কুটারটা ওপরে আসে। এখন আমরা এটা উপরে প্লেস করে দেবো, দেখবো যে এটা কোথায় দিলে আমাদের জিনিসটা ভালো লাগবে। সবসময় কিন্তু আমরা এই ওপরের এয়ারলাইনটি সমানভাবে রেখে দেবো। যেহেতু আমাদের এই ফ্ল্যাগ এবং কুটারের কাজ কমপ্লিট, এর জন্য আমরা এই দুইটা গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এই যে হেলমেটটা কিন্তু এর উপরে থাকলে কিন্তু জিনিসটা ভালো দেখা যাচ্ছে না, এর জন্য আমরা হেলমেটটা সিলেক্ট করব, অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে ওকে। সেমভাবে এখান থেকে ডিভাইড ইউনিট ব্ল্যাক কালারটি দিয়ে দেবো, কন্ট্রোল এক্স। যেহেতু আমরা ফ্ল্যাগ এবং কুটার, এটা কিন্তু দেখেন দুইটা কিন্তু গ্রুপ করা। এখন এটা সিলেক্ট করব, ট্রান্সপারেন্সি মেগমাস ক্লিপ তুলে দেবো, সাদা অংশে কন্ট্রোল এফ। দেখেন কন্ট্রোল এফ দেওয়ার ফলে এই সাইড থেকে কিন্তু কেটে যাচ্ছে। এখন আমরা এই সাদা অংশে ক্লিক দিয়ে বাড়ে আসবো। তাহলে জিনিসটা আমাদের এখান থেকে সুন্দরভাবে হয়ে গেছে। এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো। তারপরে এখান থেকে আমরা কালার ডিজাইনে কালারগুলো কিন্তু পরবর্তীতে দিয়ে দেবো। যেহেতু আমাদের ভেক্টরটি প্লেস করা কমপ্লিট, এখন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। এখান থেকে দুইটা সিলেক্ট করব, এখান থেকে মিডিয়াল অ্যালাইন করব, এখান থেকে একটু রাউন্ড করে দিতে পারি। এর জন্য চলে যাব ইফেক্ট, ওয়ার্ক থেকে আর্টস, এখান থেকে রাউন্ডটা একটু বেশি করে দিতে পারি। আচ্ছা, রাউন্ডটা এখানে আমরা 35 রেখে দিলাম। রাখার পরে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এখন দুইটা সিলেক্ট করবো, এখান থেকে মিডিলে করে দেবো। তাহলে কিন্তু জিনিসটা আমাদের যেহেতু এটা রাউন্ড, এই রাউন্ডের সাথে কিন্তু ম্যাচ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা উপরেরটা চাইলে ইফেক্ট, ওয়ার্ক থেকে আর্টস, তারপর এখান থেকে আমরা রাউন্ডটা দেখবো যে কোথায় কীভাবে দিলে রাউন্ডটা আমাদের সুন্দর দেখা যাবে। সাপোজ এখান থেকে আমরা 25 দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এক্সপান্ড মিডিলে সিলেক্ট করব। সবসময় কিন্তু জিনিস কাজ করতে গেলে কিন্তু আমাদের অ্যালাইনটি বজায় রাখতে হবে। তাহলে কিন্তু এখন কিন্তু জিনিসটা আমাদের পারফেক্টলিভাবে রাউন্ড হয়ে গেছে। এখন আমাদের আর একটু কাজ দেখেন, এখানে এখন আমরা নিচের থেকে ডিজাইনগুলো প্লেস করব। যেহেতু এখানে হিরো লেখা, এটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। যেহেতু অনেক বড় দেখা যাচ্ছে, এজন্য আমরা এখান থেকে একটু চাপিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কিন্তু জিনিসটা আমাদের পারফেক্টলিভাবে হবে। ইফেক্ট, ওয়ার্ক থেকে আপার্স, মানে আর্টস আপার্স করে দেওয়ার পরে -20 রাখার পরে এখান থেকে, অথবা এখান থেকে একটু কমায় দিতে পারি, এখান থেকে ওকে। তারপর চাইলে এটা আমরা এখান থেকে সুন্দরভাবে প্লেস করে দেবো। দেওয়ার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। তাহলে জিনিসটা কিন্তু আমাদের পারফেক্টলিভাবে হয়ে গেছে। যে ফায়ার ফাইটার, এটা আমরা এখানে সমান করে দেব। তারপর এখান থেকে সাপোজ এই দুইটা এখান থেকে, যেহেতু এই আইকনটি আমরা একটা জায়গায় ব্যবহার করবো, এখন দেখবো যে কোথায় ব্যবহার করলে জিনিসটা আমাদের পারফেক্টলিভাবে হয়ে যাবে। আচ্ছা, এখানে যেহেতু আমাদের এই দুইটা গ্যাপ আছে, এই গ্যাপে দিতে পারি আমরা এখান থেকে, অথবা এইখানেও দেওয়া যায়। দেখেন এখান থেকে যদি আমরা অ্যালাইন করে দিই, এখান থেকে রিফ্লেক্ট কপি দেওয়ার পরে এখান থেকে সরাসরি আমরা এই ধারে দিয়ে দেবো। এখান থেকে আমরা স্টার টুলসে চলে যাব। যাওয়ার পরে এখানে যদি স্টার দিয়ে দেখি যে কেমন দেখা যায়, খারাপ না। এখানে স্টারটি আমরা এই ধারেও দিতে পারি। এখন এই দুইটা স্টার সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে মিডল করে দেবো। আর যেহেতু আমাদের এইখানে দুইটা ফাঁকা, মানে অনেক স্পেস দেখা যাচ্ছে, এখন এখান থেকে আমরা চাইলে এটাও কপি করে এই মিডলে দিতে পারি। এখান থেকে রিফ্লেক্ট কপি দেওয়ার পরে আমরা এই ধারে দিয়ে দেবো। এখান থেকে দুইটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে মিডল অ্যালাইন করে দেবো। তাহলে কিন্তু আমাদের এই সব গ্যাপগুলো পূরণ করা কমপ্লিট। এখন যেহেতু আমাদের এইখানে একটু ফাঁকা দেখা যাচ্ছে, এখন এইখানে আমরা কি করতে পারি দেখেন, এখান থেকে লাইন নিয়ে নেব। এখান থেকে আমরা স্ট্রোকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে স্ট্রোকটা আমরা চাইলে 0.75 দিতে পারি। স্ট্রোক থেকে এখান থেকে রাউন্ড করে দেবো। দেওয়ার পরে এক্সপান্ড। আচ্ছা, এইভাবে দিলে কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ, খারাপ না, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে।
তাহলে আমরা এইভাবে রাখার পরে দুইটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এটা আমরা একটু রিফ্লেক্ট করব, অ্যারেঞ্জ, এখান থেকে রিফ্লেক্ট, কপি। এখন ওপরেরটা সিলেক্ট করব, কি অবজেক্ট করব, এই ধারে দিয়ে দেবো। তাহলে জিনিসটা আমাদের গ্যাপগুলো পূর্ণ হয়ে যাবে। এখান থেকে দুইটা সিলেক্ট করব, অ্যালাইন করব, মিডলটা সিলেক্ট করব, সাইডে কি অবজেক্ট করব, এখান থেকে অ্যালাইনটি ঠিক করে নেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তাহলে কিন্তু আমাদের ডিজাইন এখানে প্লেস করা কমপ্লিট। ডিজাইনে কালার দেওয়ার পালা, কালার না দিলে কিন্তু ডিজাইনটি ভালো দেখা যাবে না। এখন এখান থেকে যদি আমরা ফায়ার ফাইটার টি শার্ট লিখে সার্চ দিয়ে দেওয়ার পরে একটু ঘাটাঘাটি করে দেখবো যে অন্যরা কেমন ধরনের কালার ব্যবহার করেছে। আচ্ছা, এখান থেকে আমরা ঘাটাঘাটি করিয়ে একটা ডিজাইন থেকে কালারটি নিতে পারি। সাপোজ এখান থেকে মনে করেন এই ডিজাইন থেকে আমরা ইউলো কালারটি নিয়ে নেব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এবং অন্যরা আর কেমন ধরনের কালার ব্যবহার করেছে, এখান থেকে রেড কালারটি কিন্তু সবাই ইউজ করেছে, দেখেন সবাই কিন্তু রেড কালার ইউজ করতেছে। আচ্ছা, এখান থেকে আমরা এই রেড কালারটি নিয়ে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইনে কোথায় কোন কালার দিলে ভালো লাগবে এখানে কিন্তু সেইভাবে আমরা কালারগুলো দিয়ে নেব। যেহেতু আমাদের এই ভেক্টরটা হচ্ছে মূল ফোকাস, এজন্য ভেক্টরটা আমরা এখান থেকে রেড কালার করে দিলাম। এখন কিন্তু রেড কালার করার ফলে এখান থেকে দেখেন আমরা যে অংশটুকু মানে কুঠারের সামনের যে ধারালো অংশটুকু এখান থেকে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। এর জন্য এখান থেকে অল্টা চেপে এখানে একটা ক্লিক দেবো, দেওয়ার পরে এখান থেকে চাইলে অল্টা চেপে এখন কিন্তু দেখেন মনে হচ্ছে যেন কুঠারের সামনের অংশটুকু প্রচুর ধারালো, এইভাবে একটা বোঝা যাচ্ছে। এখন আমরা এখান থেকে যেহেতু ফায়ার ফাইটার লেখাটি সবাই হাইলাইট করেছে, দেখেন সবাই কিন্তু ফায়ার ফাইটার লেখাটি হাইলাইট করেছে, এখান থেকে আমরা এই কালারটি দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, দেখেন উপরের এইটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা যে ইরেজার টুলসটি সিলেক্ট করলাম এইটা আমরা একটু বড় করে দেবো। দেখেন ইরেজারের এই অংশটুকু মানে কাটার উপরের অংশটুকু কাটার জন্য আমরা উপরেরটা সিলেক্ট করব এবং এখান থেকে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার ফলে নিচের অংশটুকু কেটে গেছে। এখন আমরা চাইলে নিচের অংশটুকু সিলেক্ট করে এখান থেকে ইউলো কালারটি দিয়ে দেবো। তাহলে কিন্তু জিনিসটা আমাদের এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। ডিজাইনটি কিন্তু আমাদের মোটামুটি ভালোই হয়েছে। এখান থেকে আমরা সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ডিজাইন করার আগে আপনাদের একটা জিনিস দেখাই, ডিজাইনের মূল ফোকাস কিন্তু প্রথমে আসছে কালার। মনে করেন আমরা কোনো একটা ডিজাইন করলাম, করার পরে ডিজাইনটা মার্কেট প্লেসে সেল করার জন্য দিয়েছি, কিন্তু যারা ডিজাইনটি আমাদের কিনতে আসবে তারা মনে করেন ডিজাইনটি প্রথমে কালার দেখে কিন্তু তারা জিনিসটার উপরে মানে ডিজাইনের উপরে ক্লিক করবে, তারপরে কিন্তু দেখবে যে ডিজাইনে কী কী ভেক্টর বা কী কী ফন্ট ইউজ করেছে। এটা কিন্তু সবথেকে মূল ফোকাস। ভিডিওর শেষে একটা কথা না বললেই না, আপনারা যদি আমার ফ্যামিলিতে নতুন হয়ে থাকেন তাহলে ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন এবং আমার প্লে লিস্টটা ঘুরে আসবেন। আমি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছি এবং টি শার্ট ডিজাইনের ফুল গাইডলাইন মানে এ টু জেড টি শার্ট ডিজাইন শিখে আমি কোন কোন মার্কেট প্লেসে কাজ করবেন, কীভাবে কাজ করবেন তার এ টু জেড ভিডিও দেওয়া আছে, আমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন এবং কমেন্টে মতামত দেবেন যে আপনারা এর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান।